হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমে সরি জানিয়েছি, ভিডিওটা করতে অনেক দেরি হয়ে গেল। তো এই ভিডিওতে আমি কথা বলবো থান্ডারবোল্টের টিজার ট্রেলার নিয়ে। এবং এই টিজার ট্রেলারটা প্রায় 3.5 মিনিটের করা হয়েছে। আমার মতে আজ পর্যন্ত মার্ভেলের সবথেকে বড় ট্রেলার। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ডিজনির D63 এক্সপোতে যে ট্রেলারটা লিক হয়েছিল সেই ট্রেলারটাই এখানে রয়েছে, এবং এই ট্রেলারটির সাথে কিছু কিছু ফুটেজ অ্যাটাচ করা হয়েছে। এই থান্ডারবোল্ট টিমের নামটা শুনলেই আমরা বুঝতে পারি এরা ভিলেনদের থেকে বেশি নিজেদেরকেই মারতে ব্যস্ত থাকে। এদের টিমে কোনো ইউনিটি নেই, এরা সবসময় নিজেকেই বড় ভাবে। কিন্তু এই টিমকে কি করে একসাথে আনা যায় বা একজোট করা যায়, সেটা দেখতে হলে আমাদেরকে 2025 সালের মুভিটি দেখতে হবে। এবং এর যে টিজার ট্রেলারটি রিলিজ হয়েছে সেখানে আমরা টাস্ক মাস্টার, উইন্টার সোলজার, এলেনা অর্থাৎ নতুন ব্ল্যাক উইডো, ঘোস্ট, ইউএস এজেন্ট, রেড গার্ডিয়ান এবং মার্ভেলের সুপারম্যান অর্থাৎ সেন্ট্রিকে দেখতে পেয়েছি। এবং এই ট্রেলারে বেশ কিছু অ্যাকশন রয়েছে যেগুলি ঠিকঠাক। এত বড় টিজার ট্রেলার হওয়া সত্ত্বেও কিছু রিভিল হয়নি বা কিছু জানা যায়নি। এবং এর হিন্দি রাপটাও বেশ ভালো, বিশেষ করে রেড গার্ডিয়ানের। এখানে বব অর্থাৎ সেন্ট্রি, যে এন্ট্রিটা দেখানো হয়েছে সেটা দুর্দান্ত। আমরা থান্ডারবোল্টের প্রতিটি ক্যারেক্টারকে অ্যাকশনের সাথে ইন্ট্রোডিউস হতে দেখেছি। এবং এখানে আমরা অ্যাভেঞ্জার টাওয়ার, লোকির সেপ্টার এগুলোও দেখতে পাই। এখানে সেন্ট্রিকে একেবারে সুপার হিরো মোডে দেখানো হয়নি। আর আপনারা যারা সেন্ট্রির অরিজিন সম্বন্ধে জানেন না তাদেরকে বলে দিই যে এর জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তো আপনারা সবাই ভাবতে পারেন যে এই টিমের নাম থান্ডারবোল্টই কেন রাখা হলো। তো এর কারণ হলো ইয়েলেনা অর্থাৎ আমাদের নতুন ব্ল্যাক উইডো, যার ছোটোবেলায় সকার টিমের নাম ছিল থান্ডারবোল্ট। তো ইয়ালেনা এই কারণেই এই টিমের নাম রেখেছে। এবং নামটা পরবর্তীতে চেঞ্জ হবে, কারণ এই থান্ডারবোল্টের টাইটেল যখন আপনারা দেখতে পাবেন টিজারটিতে, তো নামের পাশে দেখবেন একটা স্টার মার্ক রয়েছে, যেটা হয়তো পরে থান্ডারবোল্ট থেকে ডার্ক অ্যাভেঞ্জার হয়ে যেতে পারে। এবং এই ট্রেলারটির দেখে আমরা যা বুঝতে পারছি, হয়তো এই থান্ডারবোল্ট টিমটিকে বাকি বার্নস অর্থাৎ আমাদের উইন্টার সোলজারই একজুট করবে এবং লিড করবে। তো এই মুভিটির জন্য খুবই এক্সাইটেড, এবং তার থেকেও বেশি এক্সাইটেড আমি সেন্ট্রিকে দেখার জন্য, সেন্ট্রিকে কী করে ব্যবহার করে এই মুভিতে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।